নমস্কার বন্ধুরা, আজকে খাবার দেখেই বুঝতে পারছো কি রান্না করেছি। তো চলো আজকে মাছ মাংস ছাড়া একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আমি লিপিকা। তো লিপিকা রান্নাঘরে তোমাদের আজকে স্বাগত। তো এটা দেখতে পাচ্ছ, এটা চলো ডাল দিয়ে আমি কি করলাম, আলু বেগুন দিয়ে একটা সুন্দর রেসিপি করলাম, যেটাতে খুবই সুন্দর, যেরকম হয়েছে খেতেও দারুণ হয়েছে। আর এই রেসিপিটা ঘরে আমাদের মাছ মাংস ছাড়াও যদি কিছু না থাকে এরকম রেসিপি করা যায়। খেসারির ডাল বেটে আমি এটা করেছি। তো আলু বেগুন দিয়ে খেসারির ডালের বড়া করে পাতলা করে ঝোল করেছি, আর তার সঙ্গে শাক ভেজেছি। চলো তোমাদের আজকে রান্নার রেসিপিটা দেখানো যাক। দেখতে যেরকম যেন মনে হচ্ছে মাছ, তাই না? কিন্তু সত্যি খেতে দারুণ হয়েছে এরকম পাতলা ঝোল। আমরা জানি বড়া যেটা দিলেই তরকারি টেনে যায়, তাই জন্য আমি একটু পাতলা ঝোল রেখেছি। অবশ্য তোমরা রাখবে এরকম পাতলা ঝোল, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো আজকে আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। এই দেখো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তার জন্যে দেখো ভাতের এক থালা সাজিয়ে দিলাম। এবার চলো খাবার রান্নাটা দেখানো যাক। খাবারটা রেডি, এবার চলো রান্নাটা দেখানো যাক। এরকম অসাধারণ রান্না দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবের পাশে দেখো। এই দেখো খেসারির ডাল নিয়েছি, পেঁয়াজের মধ্যে নিচ্ছি রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর তার মধ্যে নিচ্ছি দেখো আমি ডালটাকে প্রথমে জারের মধ্যে এটা দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিলাম, দেওয়ার পরে এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরে দিয়ে দেবো আমি আদা কুচি, রসুন আর ডাল, তার মধ্যে নুন হলুদ সব কিছুতে মিক্সিতে ভালো করে আমি পেস্ট করে নেব। তোমরা শিলেও করতে পারো, তো আমি মিক্সিতেই করে নিলাম। ডালটা অনেকটা ছিল, তার জন্য এবার আমি এটাকে নুন হলুদ আর গোটা গোটা জিরে দিয়ে, এর স্বাদ কিন্তু দারুণ লাগে। এটা তুমি ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। এই দেখো সব কিছু দিয়ে আমি এটা পেস্ট করে নিলাম। তো আমি সব কিছু গোটা জিরে দেওয়া হয়ে গেল। এবার আমি ঢাকনাটা লাগিয়ে পেস্ট করে নেব। তো কার কার এরকম ডালের বড়া খেতে ভালো লাগে। তারপর সামান্য একটু জল দিলাম, জল দেওয়ার পর বাটা আমার তো হয়ে গেছে। এবার আমি এটাকে পার করব, একটা বাটিতে আমি এটাকে ঢেলে নেব। পেস্ট হয়ে গেছে, এবার আমি এটাকে বাটিতে ঢেলে নেব। আর আমার এবার তোমরা হাতের সাহায্যে এটাকে একটু বারবার ভালো করে পেস্ট করে নেবে, জানি জিনিসটা যাতে ভালো ফোলে। আমিও করে নিয়েছি, তোমরা অবশ্য করে নেবে। আর এরকম হয়ে গেলে নামিয়ে নিলাম। এবার এটাকে আমি চামচের সাহায্যে দেখো একদম পুরো পুরো পেস্ট ভালোভাবেই হয়ে গেছে। আমি চামচের সাহায্যে এবার আমি হাতে কেটে নিয়েছি আলু লম্বা লম্বা করে, আর গাছ থেকে কটা বেগুন তুলে নিয়েছি, আর এই যে পেস্ট নিয়ে নিয়েছি, আর এই যে শাক কুচিয়ে নিয়েছি। কী শাক? সুজনি শাক, কলমি শাক। আদা লঙ্কা পেঁয়াজ আর এর বেটে নিয়ে এসেছি, আদা রসুন আর জিরে পেস্ট করে নিয়ে এসেছি। এদিকে পাতা দিয়ে জাল দিচ্ছিলাম, এর জন্য এক কড়া বসিয়ে দিয়েছিলাম, তেলও দিয়ে দিয়েছিলাম। এবার আমি চামচের সাহায্যে ছোট ছোট করে বড়ার আকারে সব ভেজে নেব। ছোট ছোট করে বড়ার আকারে ভেজে নেব। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, পাতার জালে আজকে রান্না হচ্ছে। পাতাগুলো অনেক হয়েছে, নারকেল পাতা, ওর জন্য বলি না, আগে বর্ষাকাল চলে এসছে, এই জন্য পাতা দিয়ে জালটা দিই। কী সুন্দর আমাদের এই দেশের গ্রামের পরিবেশে কিন্তু পাখির ডাক শুনতে পাওয়া যায়। যেহেতু আজকে বৃষ্টিটাও হচ্ছে, খুব ভালো লাগে পাখির ডাক শুনতে। তো যাই হোক, একদিন তোমাদের দেখাবো আমাদের চারপাশের পরিবেশটা। তো এদিকে বড়াগুলো ছোটো ছোটো করে দিয়েছি, জলটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, তো তোমরা একটু কম করে দিয়ে দেবে। আর এদিকে দেখো বড়াগুলোকে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। একটু চেপে চেপে ভাজবে, কারণ ভেতরে যদি কাঁচা থাকে অবশ্যই ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো এরকম বড়া গরম গরম খেতে কার ভাল লাগে? আমার তো খুব ভালো লাগে। আর গরম গরম বড়া আর ভাত হলে আর কিছু লাগে না। তো যাই হোক, তোমরা অবশ্যই যদি না করে থাকতে এরকম অবশ্যই করে খেয়ে খুব ভালো লাগে, আর খেয়ে বলবে কিন্তু কেমন হয়েছে। তাই বড়াগুলোকে এবার আমি লাল লাল করে ভাজার পরে নামিয়ে নিলাম। অনেকগুলোই ভেজে নিয়েছিলাম, তারপরে এরকম করে অনেকগুলোই আমি নামিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ যে লাল লালে মচমচে একদম সুন্দর একদম ভাজা হয়েছে, সবই একই লেভেলে। তো যাই হোক, এবার তারপরে আমি গোটা শুকনো লঙ্কা কটা, গোটা জিরে আর তো এইগুলো একটু ভাজা যখনই সুগন্ধ বেরোবে
তখন একটু পেঁয়াজ কুচি ভালো করে পেঁয়াজটা সরু সরু করে কেটে নেবে, কেটে নিয়ে এবার দিয়ে দেবে। পেঁয়াজটা এবার লাল লাল করে ভাজা হয়ে গেলে অবশ্য বেটে রাখা আদা রসুন আর জিরে, তোমরা এর মধ্যে ধনেও দিতে পারো, ধনে দিয়ে শুধু জিরে বাটা দিয়েছি। জিরে বাটা দিলে কিন্তু স্বাদটা কিন্তু খুব বাড়িয়ে দেয়। তো দেখো আবার মশলাটা যখন কষা হয়ে গেছে তার মধ্যে আমি এটা সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে এবার এটুকু সামান্য জল দিয়ে ভালো করে এটা কষে নেবো। মশলাটা ভালো করে যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ যায় ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে। তো ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকে। আর সবাইকে অনুরোধ রইল কেউ সাবস্ক্রাইব করে দিয়ে আনসাবস্ক্রাইব করবে না। অবশ্যই তার পরিবারে যেতে একটু লেট হয়, তো ঠিক আছে আমি যাব, সবাইকে বন্ধু করে নেব। আর এইদিকে দেখো ভালো করে আলুটা কষা হয়ে গেলে, কেন বেগুনটা আগে দিনই, বেগুনটা নরম তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য আলুটা কিছুক্ষণ কষা হয়ে গেলে তারপরে আমি বেগুন দিয়ে দেবো। এবার বেগুন দিয়ে ভালো করে কষে নেব। তোমরা টমেটোও দিতে পারো, আমি টমেটো দিইনি। তো যাই হোক ভালো করে কষিয়ে নেব। মশলাটা সব সবজির সঙ্গে ভালোভাবে মিশে গেলে তারপরে জল ঢেলে দেবো। আমি জলটা একটু বেশি দিচ্ছি কারণ এটা পাতলা ঝোল করব, তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী জল দেবে। আমি এটা পাতলা ঝোল করব তার জন্য আমি একটু বেশি করে জল দিলাম। আর তোমরা চাইলে কম জল দিয়ে করতে পারো। তো তরকারিটা দেখো ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে বড়াগুলো যখন হয়ে আসবে তখনই বড়াগুলো দেবে, খুব আগে থেকে বড়াগুলো দেবে না, তাহলে সব মানে ঝোল টেনে নেবে। তো দেখো বন্ধুরা আমি এক এক করে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। তোমাদের পরিবারে যে কজন লোক সে কজন তুমি বড়া দিতে পারো, আর বাকিগুলো ভাজা খাওয়ার জন্য রেখে দিতে পারো। তো হয়ে গেল আজকে আমার একটা সাধারণ রান্না, কম তেল মশলায় সুস্বাদু একটা রান্না। দেখো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে। তো হয়ে গেল আমার রান্নাটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বললো না। এরকম সাধারণ রান্না দেখার হলে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক থেকে দেখলে বন্ধুরা তোমরা ফলো করে দেবে, আর ইউটিউব থেকে যদি তোমরা দেখে থাকো আমার রান্নাগুলো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আবার চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।